সংগ্রামী সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীরা যারা লাইভটি দেখছেন, আজকের লাইভের শিরোনাম আমি দিয়েছি নির্যাতন আর খুন-গুম এই সরকারের বিশেষ গুণ, এবং নিচে আমি যুক্ত করে দিয়েছি যে কোতোয়ালি থানায় তারেকের নিখোঁজের বিষয়ে যে ডায়েরিটি করতে চাওয়া হলো, কোতোয়ালি থানার এডিসি মুহিত এবং অফিসার ইনচার্জ মিজান কেন সেই ডায়েরিটি গ্রহণ করলেন না। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে দুপুর 4:30টার দিকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারেক রহমান এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক তিনি পুরান ঢাকার রায়শাহের বাজার এলাকায় তিনি একজন আইনজীবীর কাছে গিয়েছিলেন কিছু আইনি পরামর্শের জন্য। সেখান থেকে তিনি কিছু ডকুমেন্টকে ডাউনলোড করার জন্য তিনি নিচে নামেন। নিচে নামার পরে সেখানে তাকে সাদা পোশাকে কিছু লোক জড়িয়ে ধরে সেখান থেকে তাকে নিয়ে যেতে থাকে, এবং সেই সময়ে সেখানে সেই আইনজীবীর কিছু জুনিয়র ছিল, সেই জুনিয়ররা এটি দেখে এবং অবগত করলে, উপরে গিয়ে অবগত করলে সেখানে আমাদের ছাত্র অধিকার পরিষদের আরও একজন উপস্থিত ছিলেন মিজান, তিনি সহ বাকিরাও উপর থেকে নেমে আসে। উপর থেকে তারা নেমে এসে তারেক রহমানকে দূর থেকে দেখতে দেখতেই তারা যে গুম বাহিনী, সেই গুম বাহিনী তারেক রহমানকে সিলভার কালারের একটি হায়েসে করে তুলে নিয়ে চলে যায়। একদম মুহূর্তের মধ্যে সেই জায়গাটি তারা ত্যাগ করে। কিছুদিন পূর্বেও আমি আপনাদেরকে লাইভে জানিয়েছি যে আমরা বিশেষ করে যখন থেকে এই রাজনৈতিক প্রক্রিয়ার ঘোষণা দিয়েছি, অর্থাৎ গণ অধিকার পরিষদ এই রাজনৈতিক প্রক্রিয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আমাদের উপরে গোয়েন্দা নজরদারি অনেক অনেক বেড়ে গিয়েছে। আমি আমার কথা বলেছি যে আমি কোথাও মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে সাদা পোশাকে তারা অপেক্ষা করছে। দীর্ঘক্ষণ মিটিং করেছি, মিটিং থেকে বের হওয়ার পরেও তারা অপেক্ষা করছে। বাসার থেকে যেখানেই যাই, বের হলেই দেখি কিছু লোক আমাকে ফলো করছে। ঠিক আমাদের অন্য অন্য সহযোদ্ধাদের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটছে যে তাদেরকে সাদা পোশাকে ফলো করা হচ্ছে। এবং আজকে যে ঘটনাটি ঘটল যে আমাদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক যুব অধিকার পরিষদের তারেক রহমানকে তারা তুলে নিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কেমন দেশে বসবাস করছি। আমরা বলছি যে আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি দেশে বসবাস করছি। তো স্বাধীন এবং সার্বভৌম দেশে যদি আমরা বসবাস করে থাকি, বলা হয়ে থাকে যে বাংলাদেশ হচ্ছে একটি পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের দেশ। এখানে গণতন্ত্রটা কোথায় আমাকে আপনারা বলেন, আমাকে আপনারা বুঝান যে এখানে গণতন্ত্রটা কোথায়। এখানে বহুদলীয় গণতন্ত্র থাকবে, সে কোথায়? বহুদলীয় গণতন্ত্র কোথায়? আমরা বলেছি যে আমরা একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছি, তারপর থেকেই একের পর এক আমাদের উপরে হামলা মামলা, এখন গুম শুরু হয়েছে, আমাদেরকে একে একে গুম করা শুরু হচ্ছে। তাহলে কি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা কেউ দিতে পারবে না এই দেশে? আর কেউ কি এই দেশে রাজনীতি করতে পারবে না? এখন তো বলতেই হচ্ছে। তাহলে কি এখন সেই বাকশালের মতো অবস্থায় আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে একদলীয় শাসন থাকবে, একজনই দেশকে শাসন করবে, দেশে আর কোনো বিরোধী দল থাকবে না, দেশে আর কোনো মত পথ থাকবে না, দেশে আর কেউ কথা বলতে পারবে না? সেরকম পরিস্থিতিটিকে ঠেলে দেওয়া হচ্ছে না? আর সংবাদ মাধ্যমগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সংবাদ মাধ্যমগুলোর উপর এখন কেমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সাংবাদিকদের দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে ৭১ সহ কিছু সংবাদ মাধ্যমকে দিয়ে বানিয়ে বানিয়ে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। কি একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আসলে আমাদের দেশকে নিয়ে যাওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটি জিনিস নোট করিয়ে দেই, রাইট টু প্রোটেকশন অফ ল, অর্থাৎ আইনের আশ্রয় লাভের অধিকার, এটি কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার। এটি কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার। কিন্তু আজকে তারেক রহমান
নিখোঁজ হয়ে যাওয়ার পরে তিনি সংশ্লিষ্ট যে থানা থেকে নিখোঁজ হয়েছিলেন, কোতোয়ালি থানা, সেই কোতোয়ালি থানায় আমাদের সহযোদ্ধারা গিয়েছিলেন। প্রথমে তারা ডিবি কার্যালয়ে গিয়েছিলেন, ডিবি কার্যালয় অস্বীকার করে যে তারেক রহমানের বিষয়ে তাদের কাছে কোনো খোঁজ খবর নেই। তারপরে তাদেরকে পাঠানো হয়েছিল কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানায় যাওয়ার পরে সেখানকার এডিসি মোহিত এবং অফিসার ইনচার্জ মিজান তাদেরকে সাথে করে নিয়ে বসেন। তাদেরকে সাথে করে নিয়ে বসার পরে তাদের সাথে রাজনৈতিক বাকবিতণ্ডা তারা শুরু করে দেন। আমরা তাদের কাছে গিয়েছি আইনের আশ্রয় লাভ করার জন্য, যে তারেক রহমানকে তারা তুলে নিয়ে গিয়েছে কিনা। যদি তারেক রহমানকে তারা তুলে নিয়ে গিয়ে থাকে তাহলে তারা স্বীকার করুক যে তারা তারেক রহমানকে তুলে নিয়ে গিয়েছে, এবং কেন তুলে নিয়ে গেছে তারেক রহমানকে সেটি তারা স্বীকার করুক। কিন্তু সেটি তারা স্বীকার করছে না, করে নাই। এবং যখন তাদেরকে বলা হলো যে তাহলে আপনারা তারেক রহমান নিখোঁজ হয়ে গেছে এই বিষয়ে একটি ডায়েরি লিখুন, একটি অভিযোগ নিন আপনারা, তারা সেই অভিযোগও নিবে না। এই পুলিশ বাহিনী, এরা কি আসলেই পুলিশ বাহিনী? এরা কারা? এরা আসলে কারা? যারা আমাদের দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে যাদের বেতন হয়, যাদেরকে আমরা রেখেছি এই দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য, এই দেশের মানুষের জীবনের নিরাপত্তার জন্য, এই দেশের মানুষের সম্পদের নিরাপত্তার জন্য, এই দেশের মানুষের অধিকারগুলোকে রক্ষা করার জন্য যাদেরকে রাখা হয়েছে, তারা বলছে কি যে তারা নিখোঁজের ডায়েরি নিতে পারবে না। তাহলে এই পুলিশকে আমরা কেন ট্যাক্স দেই? এই পুলিশকে কেন আমরা বেতন দেই? এই পুলিশকে আমরা কেন পালি? আপনাদের 16 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন, যে পুলিশকে রাখা হয়েছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, যে আইনের আশ্রয় লাভের অধিকার হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সেই পুলিশ কেন, কোতোয়ালি থানার সেই পুলিশ, সেই এডিসি মোহিত, সেই অফিসার ইনচার্জ মিজান, কেন তারা তারেক রহমানের নিখোঁজের ডায়েরি তারা লিখবে না? যদি তারা গ্রেপ্তার করে থাকে তাহলে তারা স্বীকার করুক যে আমরা গ্রেপ্তার করেছি। তারা কেন স্বীকার করছে না? তারা স্বীকারও করছে না, আবার ডায়েরিও নিবে না। আরে ভাই, কি আমরা কি মগের মূল্যকে পড়ে গেলাম? মানে কিসের গণতন্ত্র, কিসের আইনের শাসন, কিসের গণতন্ত্র, কিসের আইনের শাসন? সব ভুয়া ভোগাস। এই দেশে এখন চলছে, মানে এখন আমরা বলতে পারি যে ডেমনিক অটোক্রেসি, মানে দানবীয়, মানে ডেমনিক গ্রেট অটোক্রেসি, দানবীয় মহাস্বৈরতন্ত্র চলছে এই দেশে। গণতন্ত্রের নাম করে দানবীয় মহাস্বৈরতন্ত্র চলছে এই দেশে, যেখানে একজন মানুষ, যেই দেশে একজন মানুষ নিখোঁজ হয়ে গেলে সেই দেশের পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় যে তার নামে নিখোঁজের ডায়েরি তুমি লিখবা না। আমি তো বলছি যে এই সরকারের বিশেষ গুম নির্যাতনার গুম খুন। আপনারা দেখেন নাই এই যে সিলেটে রায়হান নামক একটি ছেলেকে পুলিশ তার কাছে 10,000 টাকা চেয়েছিল, দিতে পারে নাই, তাকে মেরে ফেলা হয়েছে, খুন করে ফেলা হয়েছে। তো এই পুলিশের, আমি বলবো যে এই পুলিশ বাহিনীর 3টি গুণ: নির্যাতনার, গুম খুন। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলছি? আমি ভুল বললে এদেশের 16 কোটি মানুষ আমার বিচার করবেন। এই পুলিশ রায়হানকে মেরে ফেলে নাই 10,000 টাকা না দিতে পারার কারণে। এই পুলিশ গুম করছে না, তারেক রহমানকে গুম করে দিয়েছে, স্বীকার করছে না। এই পুলিশ নির্যাতন করছে না দেশের মানুষের উপরে, করছে। তাই জিজ্ঞেস করবো যে ভাই, এই পুলিশের কাজ কি? এই পুলিশের কাজ, এই যে যখন নির্বাচন হবে, নির্বাচনের সময় সরকারের লাঠিয়াল বাহিনী হয়ে ভোট কেন্দ্রগুলো পাহারা দিবে, ভোট কেন্দ্রগুলো পাহারা দিবে, আর সরকার তাদেরকে কিছু উপঢৌকন দিবে, আর বড় বড় অফিসার যারা রয়েছে সেই বড় বড় অফিসারদেরকে প্রমোশন দিয়ে দিবে। এই জন্যে কি আমরা এই পুলিশ বাহিনীকে রেখেছি? এই পুলিশের কাজ কি? হ্যাঁ, এই পুলিশের কাজ, তারা বিভিন্ন জায়গায় এই চুরি হবে, ডাকাতি হবে, স্মাগলিং হবে, তাদের সাথে তারা বসে বসে সেখান থেকে কমিশন খাবে। এই জন্য এই দেশের হাট বাজার, ফুটপাত, নদীর ঘাট, টার্মিনাল,
সেগুলো থেকে এই সন্ত্রাসীরা, এই ছাত্রলীগ, এই ক্যাসিনো লীগ, এই দুর্বৃত্ত বাহিনীরা তারা কমিশন খাবে আর সাথে পুলিশকে করে নিবে যে তোমরাও আমাদের সাথে কমিশন খাও। এই দেশের পুলিশের কাজ কি এই কমিশন খাওয়া? এই জন্য কি মানুষ এই পুলিশদেরকে রাখছে? না, এই পুলিশদেরকে রাখা হয়েছে এই দেশের মানুষের জানমালের হেফাজতের জন্য, জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, সম্পত্তির নিরাপত্তা দেওয়ার জন্য। এই প্রশ্নগুলো এই 16 কোটি মানুষের কাছে আমরা রাখলাম যে এই দেশ এখন কোথায় গিয়ে ঠেকেছে, কি ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে এই দেশকে ফেলে দেওয়া হয়েছে। গণতন্ত্র, আইনের শাসনের কথা বলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্র আর আইনের শাসনের কথা বলেন, আর দেশের ভিতরে তিনি গণতন্ত্রের নামে দানবীয় মহাস্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছেন। আমি সকল মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি, সকল মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি যে আইনের আশ্রয় লাভের যে অধিকার, একজন মানুষ তারেক রহমান যে নিখোঁজ হয়ে গিয়েছে তার বিষয়ে থানায় আমরা নিখোঁজের ডায়েরি করতে চাইলাম, কিন্তু থানায় ডায়েরি নিল না। থানায় তারা ডায়েরি নিল না। কেন নিল না? এই প্রশ্নের উত্তর আপনারা জিজ্ঞাসা করবেন। এই দেশের 16 কোটি মানুষের কাছে আমাদের আহ্বান, এই প্রশ্নের উত্তর আমরা চাই, আপনারা চান। আমরা নিজেদের জন্য কথা বলি না, আমরা কথা বলি আপনাদের জন্য, এই দেশের 16 কোটি মানুষের অধিকারের জন্য। এই দেশের 16 কোটি মানুষ যেন নিরাপদে ঘুমাতে পারে, এই দেশের 16 কোটি মানুষের যেন জীবনের নিরাপত্তা থাকে, সম্পত্তির নিরাপত্তা থাকে, এদেশের 16 কোটি মানুষের জন্য কথা বলার স্বাধীনতা থাকে। সেই জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করছি। আপনারা কথা বলুন, এই গুম খুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলুন। আপনারা রুখে দাঁড়ান এই গুম খুম নির্যাতনের বিরুদ্ধে। আর আগামীকাল বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বানে, অর্থাৎ আগামীকাল 22শে অক্টোবর বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বানে বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান এবং কর্মী সজলের গুম হয়ে যাওয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা সেই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিবেন। আর তারেক রহমানকে যে গাড়ি দিয়ে গুম করা হয়েছে সেই গাড়ির নাম্বার এবং ছবি আমাদের হাতে এসেছে, আমরা পোস্ট করেছি। সেই গাড়ির নাম্বার হচ্ছে 11-21-437। তো আমাদের কাছে সব কিছু ডকুমেন্ট আছে, সাক্ষী আছে, ছবি আছে, তারপরেও তারা অস্বীকার করছে। তাহলে চিন্তা করে দেখুন আমরা কি ধরনের একটি দেশে কি ধরনের পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ থাকবে, আমরা যেহেতু মাঠে নেমেছি, আমরা মাঠে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদেরকে গুম করা হবে না, খুন করা হবে না, আমাদেরকে আমরা শেষ হয়ে যাব না, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকব। আমরা কথা দিয়েছি আপনাদের অধিকার আদায়ের সংগ্রামে, এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমরা মাঠে থাকব, আমরা মাঠে থাকব। আমাদেরকে ভয় দেখিয়ে গুম করে আমাদের এই আন্দোলন বন্ধ করা যাবে না। যারা ভাবছেন যে এইভাবে গুম করে ভয় দেখিয়ে নেতাকর্মীদের মাঝে একটি ভীতি সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করবেন, এদেশের মানুষের মাঝে একটা ভীতি সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করবেন, তারা আসলে একটি বোকা স্বর্গে বসবাস করছেন। আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে থামানো যাবে না, যাবে না, যাবে না। তো সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই গুম খুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কথা বলুন এবং এই প্রশ্নের জবাব চান যে কেন এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই প্রশ্নের জবাব চান যে কেন তারা তারেক রহমান নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার নিখোঁজের ডায়েরি নিল না এবং তারেক রহমানকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে, এ ধরনের কোনো কিছু তারা স্বীকার করল না। এই দুঃসাহস তাদেরকে কে দিয়েছে? এই শক্তির উৎস কোথায়? তারা দেশের মানুষের জন্য কথা না বলে, দেশের মানুষের সেবা না করে তারা দেশের মানুষের সাথে প্রতারণা করবে, দেশের মানুষের সাথে গাদ্দারি করবে। তাদেরকে এই সাহস, এই শক্তি কে দিচ্ছে? পিছন থেকে তাদেরকে এই সাহস, এই শক্তি কে দিচ্ছে? তাদেরকে এই দিক নির্দেশনা কে দিচ্ছে? আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই প্রশ্নগুলো করুন, এই জিজ্ঞাসা করুন। ধন্যবাদ সবাইকে।